গাজার চেয়েও ভয়াবহ গণহত্যার মুখে ভারত, হিন্দুত্ববাদী দম্ভ নিয়ে চরম সতর্কবার্তা। ফিলিস্তিনের গাজায় চলা রক্তগঙ্গা দেখে যখন বিশ্ববাসী শিউরে উঠছে, ঠিক তখনই প্রতিবেশী ভারতে জমছে তার চেয়েও ভয়ঙ্কর এক মহাপ্রলয়ের বারুদ। মোদির হিন্দুত্ববাদী দম্ভ, উগ্র অহিংসতা এবং চরম ধর্মীয় বিভাজনের কারণে ভারত আজ আক্ষরিক অর্থেই এক ভয়াবহ গণহত্যার খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। আর নিজেদের এই অভ্যন্তরীণ পতন ও গৃহযুদ্ধের শঙ্কা থাকতেই দিল্লি এখন প্রতিবেশীদের দেশে আগুন লাগানোর নগ্ন ছক কষছে। পাকিস্তানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের এক বিশেষ ও চাঞ্চল্যকর ব্রিফিং এ উন্মোচিত হয়েছে সাউথ ব্লকের এই ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট। পাকিস্তানের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা অত্যন্ত কড়া ভাষায় ভারতকে একটি হিন্দুত্ববাদী ব্যর্থ রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের দাবি, মোদির তথাকথিত শাইনিং ইন্ডিয়া বা উজ্জ্বল ভারতের গল্প এখন স্রেফ একটি ডাহা মিথ্যা ও বিভ্রান্তিকর ফাঁদ। ভারতের ভেতরে মত প্রকাশের স্বাধীনতা আজ ভুলুণ্ঠিত। পুরো মিডিয়া এখন রাষ্ট্রযন্ত্রের পকেটে। সবচেয়ে হাড়হিম করা তথ্য হলো, ভারতের সামরিক বাহিনীও আজ বিজিবির উগ্র ধর্মীয় ও রাজনৈতিক এজেন্ডার কাছে পুরোপুরি জিম্মি হয়ে পড়েছে। নিজেদের এই চরম ব্যর্থতা থেকে বিশ্ববাসীর নজর ঘোরাতেই ভারত এখন পাকিস্তান সহ প্রতিবেশীদের ভূখণ্ডে অস্থিরতা সৃষ্টির নোংরা খেলায় মেতেছে। নিরাপত্তা বিশ্লেষকদের বরাত দিয়ে ওই ব্রিফিং এ স্পষ্ট সতর্ক বার্তা দেওয়া হয়েছে, ভারতের তথাকথিত ধর্মনিরপেক্ষতা আজ কফিনে বন্দী। মুসলিম সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর প্রতিনিয়ত যে বৈষম্য ও রাষ্ট্রীয় নিপীড়ন চলছে, তা দেশটিকে এক অনিবার্য গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। পরিস্থিতি এমন চলতে থাকলে খুব শিগগিরই ভারতের মাটিতে এমন এক মানবিক বিপর্যয় ও গণহত্যা ঘটতে পারে, যার ভয়াবহতা গাজার পৈশাচিকতাকেও হার মানাবে। কাশ্মীরকে আজ বিশ্বের সবচেয়ে বড় সামরিক গ্যারিসন বা উন্মুক্ত কারাগারে পরিণত করেছে ভারত। সেখানে প্রতি 7 থেকে 8 জন নিরস্ত্র বেসামরিক নাগরিকের উপর খবরদারি করতে দাঁড় করিয়ে রাখা হয়েছে একজন করে সশস্ত্র সেনা। কাশ্মীরের স্বাধীনতাকামী মানুষের কণ্ঠরোধ করতে এবং নিজেদের অপরাধ ঢাকতে ভারত প্রায়ই ফলস ফ্ল্যাগ নাটক সাজিয়ে পাকিস্তানের উপর দোষ চাপায় বলে দাবি করেছে কর্মকর্তারা। ভারতের স্বপ্ন মূলত তাদের সাম্রাজ্যবাদী ও সম্প্রসারণবাদী লালসারই নগ্ন প্রকাশ। পাকিস্তানের কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন, ভারত আসলে একটি স্থিতিশীল ও সমৃদ্ধ পাকিস্তানকে ভয় পায়। আর সেই ভয় ও অস্তিত্ব সংকট থেকে ভারতীয় মিডিয়া ও রাজনীতিকরা দিনরাত পাকিস্তানের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। তবে ইসলামাবাদ বজ্রকণ্ঠ ভাষায় জানিয়ে দিয়েছে, ভারতের কোনো ফাঁকা হুঙ্কারে তারা বিন্দুমাত্র ভীত নয়। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে, ক্ষমতার লোভে হিন্দুত্ববাদীরা যে উগ্রবাদের আগুন নিয়ে খেলছে, সেই আগুনই একদিন ভারতের মানচিত্রকে ভেতর থেকে পুড়িয়ে ছাই করে দেবে।